মৌমিতা ভট্টাচার্য। কোথায় থাকেন? 9 নম্বর ধর্মতলা রোড, বেলুর হাওড়া। আচ্ছা, এবার আপনার যেখানে প্রার্থী কৈলাস মিত্রকে একটা প্রশ্ন করুন, দেখুন। আর রাস্তাঘাটগুলো একটু ঠিক করবেন, যেগুলো আছে, যেগুলো হচ্ছে তো হচ্ছে, আর বাদ বাকি রাস্তাঘাটগুলো একটু ঠিক করবেন যাতে হোঁচট খেয়ে না পড়তে হয়। ভট্টাচার্য বেলুর বাজার থেকে তিনি বলেছেন রাস্তাগুলো হচ্ছে, তা তো হচ্ছে যেগুলো হচ্ছে, কিন্তু যেগুলো এখনো বাকি রয়েছে ওগুলো কবে ঠিক করবে? আগে 1-1.5 মাস মধ্যে, ম্যাক্সিমাম পুজোর আগে পুরো কমপ্লিট থাকবে, একদম নিশ্চিন্ত থাকতে পারবেন। আমার নাম শতদ্রু দাস, আমি ঠাকুর রামকৃষ্ণ লেনের বাসিন্দা, 11 নম্বর ওয়ার্ডে আমি থাকি। আমার কৈলাস মিশ্রকে একটাই প্রশ্ন, যেন বালি শান্ত থাকে এবং রাস্তাঘাট এবং জঞ্জাল মুক্ত হয়। হ্যাঁ, শতদ্রু দাস ঠাকুর রামকৃষ্ণ লেনের বাসিন্দা, তিনি বলেছেন শান্তশিষ্ট বালি চাই, রাস্তাঘাট জঞ্জাল মুক্ত চাই। কি বলবেন তাকে? এটা তো আমারই কথা, আমি বলেছি জঞ্জাল মুক্ত বালি করবো, তার কাজটা শুরু হয়ে গেছে। এবং বালি এমনি শান্ত, খুব ভালো। বালি অন্য শহর থেকে একটু আলাদা, এবং এখানকার পরিবেশ সংস্কৃতি সব আলাদা, খুব সুন্দর। তো যেভাবে বালি আছে, শান্ত বালি শান্তই থাকবে, আর ভালো হবে এবং জঞ্জাল মুক্ত থাকবে। আপনার যেখানে দাঁড়িয়ে প্রার্থী তৃণমূল প্রার্থী, কি প্রশ্ন করতে চান? একটা প্রশ্ন করুন তাকে। একটাই প্রশ্ন আছে যে আমাদের এরিয়ায় নোংরা ফেলা হয়, সেই অন্য এরিয়ায় যেরকম ফেলা হয় না, বন্ধ আছে, আমাদেরও এরিয়ায় নোংরা ফেলাটা বন্ধ করতে হবে না। এটা যদি আমাদের এরিয়ায় যে আছেন কৈলাস মিত্র দাঁড়িয়েছেন তৃণমূলের, উনি যদি এটা বন্ধ করেন তাহলে অনেক ভালো হবে। আমাদের এরিয়ায় নোংরা ফেলা হয়, যেরকম অন্য এরিয়ায় ফেলা ঠিক মতো হয় না, তবে এখানে পুরোপুরি সেম প্রশ্ন, জঞ্জাল কবে মুক্ত হবে, তবু পুরোপুরি কবে ময়লা ফেলা কমপ্লিট হবে, একজন প্রশ্ন করেছেন। আমরা তো অ্যাওয়ারনেস চালাবো, মানুষকে বলবো যে রাস্তাঘাটে যেন না ফেলো, বাট ফেললেও আমরা এরকম সিস্টেম করবো না, সকাল দুপুর আর বিকাল, মানে 3 টাইমই মিউনিসিপ্যালিটির লোক যাবে জঞ্জাল মুক্ত করতে, তাতে অসুবিধা হবে না। আমার নাম চিন্ময় মুখার্জি, আপনি কোথায় থাকেন? আমি থাকি ফকির পাঠক লেন, বালি। একটা প্রশ্ন করুন কৈলাস মিত্রকে, কেন্দ্র প্রার্থী। কৈলাসকে আমি একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে রাস্তাঘাট এবং নালা গুলো যাতে পরিষ্কার থাকে এবং রাস্তায় যাতে জল জমাটা কমায়, বিশেষ করে বেলু স্টেশনের এই মোড়টায়, এটা আমাদের খুব কষ্টদায়ক জায়গা, প্রত্যেকেই সাফার করি আমরা, এবং এটাকে ওকে গ্যারান্টি দিতে হবে, তবেই ভোট দেবো না। চিন্ময় মুখার্জি বালি ফকির পাঠক লেন থেকে তিনি বলেছেন পরিষ্কার যাতে হয়ে যায় এবং তাদের রাস্তায় জল জমাটা কমায়, বিশেষ করে বেলু স্টেশনের নিচে যে রাস্তাটা রয়েছে আন্ডারপাসটা, সেখানে যেন জল জমাটা কমে যায়, দেয়। আর এইটুকু থেকে গ্যারান্টি দিতেই হবে, তাদেরকে ভোটটা দেবো, মানে ভোট দেবো না, গ্যারান্টি দেবোই। বেলুর স্টেশন আন্ডারপাস নিয়ে আমি গ্যারান্টি দেবো না এখন, কেন ওই জায়গাটা হচ্ছে রেলের জায়গা, যেটা আমাদের হাতে নেই। বাট ট্রাইবাল লেভেল বেস্ট লড়াই করবো রেল সঙ্গে। আমি যে ওয়ার্ডে কাউন্সিলর ছিল ওইটাও রেল জায়গা ছিল, কিন্তু লড়াই করে অনেক কিছু করেছি, তাই ওই লড়াইটা করব। এবং বেলুর আন্ডারপাসে যে জল জমা, ওইখানে ওভারব্রিজ একটা হোক, আমাদের সাংসদও অনেকবার বলেছে, এবং দরকার হলে ওখানে পাম্পিং স্টেশন একটা তৈরি করতে হলে করব। নাম অমরনাথ সরকার। কোথায় থাকেন? আমি থাকি হচ্ছে লাইফ কেয়ার নার্সিং হোম, তার উল্টো দিকে। আচ্ছা, একটা প্রশ্ন করুন কৈলাস মিত্রকে। দাদা, কাজ তো ভালোই হচ্ছে, আমরা চাই আপনি জিতে আসুন, আরো ভালো কাজ করুন, ব্যাস এইটুকুই আছে। প্রশ্ন করুন তাকে। প্রশ্ন শুধুমাত্র ওই জঞ্জাল ফঞ্জাল নিয়ে যেগুলো বালির সমস্যা রয়েছে সেটাই আছে, ওইটুকু হলেই হয়ে যাবে। অমরনাথ সরকার লাইফ কেয়ার নার্সিং হোমের উল্টো দিকের বাসিন্দা, আমরা চাইছি আপনি জিতে আসুন, ভালো কাজ করেছেন আপনি, তবে একটাই প্রশ্ন, বালি কবে পুরোপুরি সেম প্রশ্ন জঞ্জাল মুক্ত হবে, তিনিও তাই বলেছেন। 100% জঞ্জাল মুক্ত হবে মানে কি, জঞ্জালটা তো মানুষ সকালবেলা ফেলবে, আর আবার সকালবেলা ওই অফিস মানে মিউনিসিপ্যালিটি টাইমে তাকে পরিষ্কার করে নেওয়া হবে, এই প্রসেস তো চলবে। হ্যাঁ, ওই যে রাস্তায় পড়ে থাকতো 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 1 মাস, সেইটা আর হবে না। মেবি 2-1% যদি এখন থেকে যায়, 2 মাস মধ্যে শেষ হয়ে যাবে, সেটা রাস্তায় পড়ে থাকবে না, জঞ্জাল নিশ্চিত থাকবে। আমার নাম সঞ্জয় চন্দ্র। আচ্ছা, কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে বারান্দপাড়া। আচ্ছা, একটা প্রশ্ন করুন কৈলাস মিত্রকে। যদি যেতেন তাহলে কাজের প্রায়োরিটি কি হবে? বলেছেন সঞ্জয় তাণ্ডব, বরেন্দ্রপাড়ার বাসিন্দা, তিনি বলেছেন জিতলে কাজের প্রায়োরিটি কি হবে ফার্স্ট? এবং প্রথম কাজ তো এটাই হবে, 100% জঞ্জাল মুক্ত করবো বালি। তার সাথে সাথে রাস্তা, অনেক রাস্তা হয়ে গেছে, যে রাস্তা বাকি থাকবে সেগুলো পুজোর আগে কমপ্লিট হবে। ড্রেন, সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমরা গঙ্গা নদী পশ্চিম কূলে আমাদের এই বালি, গঙ্গায় জল যদি উঠে যায় না, তো জল নামতে অসুবিধা হয়।
আর পাম্পিং স্টেশন নেই আমাদের এখানে, সে পাম্পিং স্টেশন লিলুয়া, বিশেষ করে লিলুয়া ওইদিকে বালি ওইখানে তৈরি হবে এবং ড্রেনেজ সিস্টেম নতুন করে সাজানো হবে এবং সেইটাতে কী হবে তখন ওই বাড়িতে যে জল ঢুকে থাকে সেটা থাকবে। বৃষ্টি হলে কিছুদের জন্য থাকবে, বাট নট পার্মানেন্ট থাকবে না। আমার নাম জয়ন্ত মিত্র, কোথায় থাকেন? আমি বেলুড়ে থাকি। আচ্ছা, একটা প্রশ্ন করুন কৈলাস মিশ্র, এখানকার প্রার্থী, টিএমসি প্রার্থী। রাস্তাঘাটের উন্নয়ন চাই, চারিদিকে তো ভাঙাচোরা খোঁড়াখুড়ি, আর যা সরু সরু রাস্তা তা মেরামত না করলে যাতায়াতের খুব অসুবিধা হয়। টোটোতে এখানে ভর্তি, প্রায় সময় দেখি অ্যাক্সিডেন্ট হয় টোটো। জয়ন্ত মিত্র বেলুড় থেকে, রাস্তাঘাটের উন্নয়ন চাই, খুব সরু রাস্তা, ভাঙাচোরা রাস্তা, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, ঠিক করে মানুষ যেতে পারছে না, অসুবিধা হচ্ছে, কবে মেরামত হবে সঠিকভাবে? রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে গেছে, নতুন করে রাস্তাও শুরু হয়েছে। আমি আশা করি 1-1.5 মাস মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে রাস্তা নিয়ে। হ্যাঁ, রাস্তা সরু আছে সেটা তো আমরা বড় করতে পারি না, কেন অলরেডি বালির রাস্তাগুলো খুব সরু, দুদিকে দোকান বা বাড়ি তৈরি আছে, তো ওইটা মানে বড় করার কোনো সুযোগ নেই, বাট যে রাস্তা আছে তাকে সুন্দর করার সুযোগ আছে, সেটা করব। আমার নাম সানি পাড়ুই। কোথায় থাকেন? এই তো 4/1 কেপি কুমার স্ট্রিট, বালি। একটা প্রশ্ন করুন কৈলাস মিশ্র। দাদার কাছে এটাই প্রশ্ন রইল যে দাদা বলেছেন যে বালি বিধানসভা মানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে শ্রেষ্ঠ বিধানসভা হবে, তো এটাই আশা রাখছি যে দাদা এটা কি করতে পারবে। সানি পাড়ুই বালি থেকে, তিনি বলেছেন আশা রাখছি যে, উনি বলেছেন আমাদের পশ্চিমবাংলার সব থেকে শ্রেষ্ঠ বিধানসভা হবে বালি, উনি করবেন, উনি কি সত্যি করতে পারবেন? হ্যাঁ, সবার ভালোবাসা আশীর্বাদ থাকলে কেন করতে পারবো না। কোনো না কোনো বিধানসভা তো শ্রেষ্ঠ আছে, এখন কাজে নিরিখেই আছে। এবং যখন ভাবুন আমাদের বাংলার মধ্যে একটা বিধানসভা যদি শ্রেষ্ঠ হতে পারে, আমি কম্পিটিশন করে তাকে হারাতে পারবো না কেন, কাজের নিরিখে। তো হ্যাঁ, এই কাজের জন্য বালির মানুষের আশীর্বাদ চাই। সে ওই 10% 20% বা 40% দিলে হবে না, সে আশীর্বাদ ম্যাক্সিমাম আশীর্বাদ চাই, মানে 100% তো বলতে পারি না, বাট ম্যাক্সিমাম 80% মানুষ যখন আশীর্বাদ দেবে, সেই আশীর্বাদটা আমাকে অনেক এনার্জি দেবে এবং কাজ করার আমাকে পাওয়ার দেবে। আমি কাজ যদি না করি, তো এই তো মানুষ যে আমাকে আশীর্বাদ দিয়েছে, পরে আর আমি মুখ দেখাতে পারবো না, তাই হবে, শ্রেষ্ঠ হবে। অভিজিৎ কুমার বাসু। কোথায় থাকেন? আমি বালিতেই থাকি। আচ্ছা, এখানকার যিনি প্রার্থী টিএমসি, তাকে একটা প্রশ্ন করুন কৈলাস মিশ্র। কৈলাস দা, আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে আপনি ভোটে জেতার পর আমাদের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন? রাস্তাঘাট, আলো, ড্রেনেজ সিস্টেম এগুলো তো চলবেই, তার সাথে সাথে বালি হচ্ছে গঙ্গা নদী, মানে গঙ্গা উপরে পশ্চিমপুরে, মানে আমি বলেছি আমি যদি কৈলাস হয় তো বালি আমার কাছে, তো নিশ্চিতভাবে বালিতে যত ঘাট আছে, গঙ্গা ঘাট, তার বিউটিফিকেশন হবে, গঙ্গা আরতি শুরু হবে। বালি যখন আপনি ঢুকবেন, এখন আপনি বালি ঢুকলে বুঝতে পারবেন না বালি শুরু হয়েছে কি, মানে যারা আউট অফ বালির লোক, কিন্তু আমরা এইভাবে দুটো গেট তৈরি করব যে আপনি ঢুকলে আপনার লাগবে আপনি স্বামীজির পীঠস্থান বালিতে আসছে। তার বাইরে প্রচুর পুকুর আছে, তার বিউটিফিকেশন হবে, মর্নিং ওয়াকার এখানে মর্নিং ওয়াক করবে, স্কুলগুলো ডেভেলপমেন্ট হবে, হসপিটাল, ভালো ভালো হসপিটাল আছে আমাদের, কেদারনাথ হসপিটাল সর্বপ্রথমে আমি কেদারনাথ হসপিটাল চালু করাবো, সে 2 মাস 4 মাস যে টাইম লাগবে চালু হবে। আমার নাম সন্দীপ কর, কোথায় থাকেন? আমি এই খামারপাড়াতেই থাকি। আচ্ছা, কি বলবেন এখানকার দাঁড়িয়ে টিএমসি প্রার্থী কৈলাস মিশ্রকে একটা প্রশ্ন করুন। আজকে 15 বছর শাসনের পর একটা দল শাসন করছে পশ্চিমবাংলার, আজকে এই অবস্থা কেন? দুর্নীতিতে ভরে গেছে, ছেলেদের চাকরি বাকরি হচ্ছে না, কোনো ইন্ডাস্ট্রি নেই। সন্দীপ কর বালি থেকে, তিনিও বলেছেন যে 15 বছর শাসনের পরও আজকে পশ্চিমবাংলায় এই অবস্থা কেন? পশ্চিমবাংলায় ভরে গেছে দুর্নীতিতে, কি বলবেন এই বিষয়ে? না, দুর্নীতিতে ভরে গেছে এরকম আমি বিশ্বাস করি না যে দুর্নীতিতে পশ্চিমবঙ্গ ভরে গেছে বা সব দুর্নীতিগ্রস্ত নেই। যারা 2-1টা লোকের উপর যে এলিগেশন লেগেছে, দল তার বিরুদ্ধে কাজ করেছে, দল বের করে দিয়েছে, যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে, বাট দোষী কে সেটা না হলে পলিটিক্স হয়, ওইটা নিয়ে সিবিআই তো আজ অব্দি চার্জশিট করতে পারলো না ভালো করে, এইগুলো পলিটিক্সের ভাবেও তাদেরকে দোষী করে দেওয়া হচ্ছে, পলিটিক্যালভাবে তাদেরকে দোষী করে দেওয়া হচ্ছে, নট তারা অ্যাকচুয়াল দোষী। অনেক যারা আছেন তারা দোষী হলে সাজা পাবে, বাট আমাদের বালি নিয়ে আমি বলি, বালিতে এরকম কিছু হবে না, বালি দুর্নীতি সিপিএম আমলে হতে এখন আর হবে না। লাস্ট একদম আপনি বলুন বালির মানুষের জন্য এক লাইন। বালির শ্রেষ্ঠ বিধানসভা হবে, বালি কাশি তৈরি করবে।
জয় বাংলা, জয় বালি। বালি বিধানসভার মানুষরা, সাধারণ মানুষরা যা যা প্রশ্ন করেছিলেন একদম স্পষ্টভাবেই কিন্তু বিধানসভার প্রার্থী কৈলাস মিশ্র একদম কিন্তু স্পষ্টভাবে সমস্ত উত্তর দিয়ে দিয়েছেন। বালি থেকে ক্যামেরায় সন্ধ্যের সঙ্গে সিঞ্চিতা, হিন্দুস্তান টিভি।